নিপুণ কাজের জন্য কুয়েতে চাহিদা রয়েছে বাংলাদেশি দর্জিদের। প্রবাসী বাংলাদেশি ছাড়াও এদেশের দর্জিদের কাজের কদর রয়েছে ভারত, পাকিস্তান ও মিশরীয় অভিবাসীদের কাছে। তবে কুয়েতে বাংলাদেশি দর্জিদের চাহিদা থাকলেও ভিসা জটিলতা ও অধিক অর্থ ব্যয়ের কারণে কর্মী সংকটে ভুগছেন এ পেশার ব্যবসায়ীরা। কুয়েত থেকে সাদেক রিপনের প্রতিবেদনে বিস্তারিত। চাঁদপুরের সুলতান আহমেদ ২৭ বছর আগে দর্জির দক্ষতা নিয়ে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। প্রবাসী বাংলাদেশি ছাড়াও সুলতানের কাজের কদর রয়েছে ভারত, পাকিস্তান ও মিশরীয় অভিবাসীদের কাছেও। মার্কেটটা বাঙালি মার্কেট হিসেবে পরিচিত। বাংলাদেশের কাস্টমারই বেশি, তো অন্যান্য জাতি কাস্টমার আছে, কম বেশি আছে, মানে বাঙালিটাই বেশি এখানে। সুলতান আহমেদের মতো দেশটির রাজধানী কুয়েত সিটি, হাসাবিয়া, আব্বাসিয়া, বাংলাদেশের অধ্যুষিত এলাকা সহ সব শহরেই বাংলাদেশি দর্জি কর্মীদের কদর রয়েছে। বিদেশের মাটিতে দেশি কারিগর দিয়ে কাপড় সেলাই করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। আমার ২৭ বছর চলে এখানে, কোট, প্যান্ট, শার্ট, যে সময় যেটা প্রয়োজন এখান থেকে আমরা সিলাই আসতাম। বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, এটা তো মানে সৌভাগ্য, একটা ভালো একটা জিনিস। আগামী জুন মাস থেকে কুয়েতের শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়ার নিয়ম কানুন সহজ করার কথা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে ভিসাতে কুয়েত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হওয়ায় ভিসা পেতে দীর্ঘ প্রক্রিয়া সহ অধিক অর্থ ব্যয়ের কারণে কর্মী সংকটে ভুগছেন এই দর্জি ব্যবসায়ীরা। আমাদের লোকের দরকার, কিন্তু আমরা লোক আনতে পারতেছি না। যদি বাংলাদেশ সরকার যদি আমাদের দিকে একটু দেখে ভিসাগুলো অনলাইন সিস্টেম করে দেয়, তাহলে পয়সাও কম লাগবে, লোক এখানে এসে অনেক কর্মসংস্থান হইব। কোম্পানির ভিসা কিন্তু টেলিং দোকানের প্রাইভেট এগুলি ভিসা বাইরে না। যদি বাংলাদেশের সরকার উদ্যোগ নেয় ভিসার জন্য, তাহলে ভিসা পাওয়া যেতে পারে। ময়মনসিংহ প্রবাসী দর্জি নাহিদ জানান, দক্ষ হয়ে দর্জি পেশায় কুয়েতে আসলে সফলতা আসবেই। কাজ শিখে আসাটা সবচেয়ে বেটার। স্কিল ভালো করতে হইব। যদি কেউ আসতে চায় বাহিরে, তারা যেন কোনো একটা কাজ শিখে আসে। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজীকরণ করলেও অন্য পেশায় আসার সুযোগও রয়েছে। এতে করে কুয়েত থেকে বাংলাদেশিদের রেমিটেন্স পাঠানোর হারও বাড়বে। তানহা জুলিয়া, ৭১।